আমি আপনার লেট দেখে বসে বসে আইসক্রিম খেয়েছি, 10টা খেয়েছি, 400 টাকা। একটু দিয়ে দেন তো বিলটা। কত জানো? 400। শুনেন, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। কারোর সাথে রিলেশন আছে নাকি আপনার? জি। জি জি করা ছেলে না আমার 2 চোখের বিষ। ও হচ্ছে তানিশা, আমার বান্ধবী। আজ থেকে ওর সাথে প্রেম করবেন, ক্লিয়ার? জি। আরে কি আশ্চর্য, ও আপনাকে ভালোবাসে, আপনি ওকে ভালোবাসেন। কোনো প্রবলেম? আমিও। হ্যাঁ আপনিও। মোবাইলটা কোথায় দেখি। যার নামে সেভ করে দিয়েছি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার করে ফোন দিবেন, ঠিক আছে? কথা ক্লিয়ার? ফাইনাল। চল। হাই, এটা তুই কি করলি? আমি তো ভয়ে কাঁপছিলাম। আরে ভয়ে ওর কি অবস্থা হয়েছে সেটা দেখেছিস? তোর কাজটা মোটেই করা ঠিক হয়নি। আমাদেরকে কি ভাববে বল? আরে ভাবে ভাবি পরে, রাতে ফোন করে কিনা সেটা দেখ। এরকম করে বললে কেউ ফোন করবে। আচ্ছা, এভাবে বলার জন্য কালকে সরি চেয়ে নিব। একটা গোলাপ ফুল ধরিয়ে দিয়ে বলবো এটা তানিশা দিয়েছি। খবরদার, তুই এরকম কাজ করবি না বললাম। চল। আমি মুনির। জি, ওই যে আপনার বান্ধবী বললেন ফোন করতে। আপনি সত্যি ফোন করেছেন? জি না, মানে হাসছেন যে? আপনার চেহারাটা মনে করে তখন আপনাকে না কেমন জানি বোকা বোকা লাগছিল। ও আচ্ছা, আপনার বান্ধবী কি পলিটিক্স করে? কেন? না, এমনিতেই মনে হলো। আমি কি কালো আপনাকে ফোন করব? কথা বলছেন না যে? আপনি কি ফোন রেখে দিতে যাচ্ছেন? আমার সঙ্গে কথা বলা শেষ হলে আপনি আমার নাম্বারটা ডিলিট করে দেবেন। কেন? হ্যাঁ, আপনার মা যদি দেখে ফেলেন তাহলে আমার জন্য সমস্যা হবে, আমাকে বাসা ছাড়তে হবে। আর ব্যাচেলারের বাসা পাওয়া তো খুবই কষ্টকর। আপনার মা মনে হয় না? আচ্ছা আমি রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে কি অবস্থা? অবস্থা ভালো। ম্যাডাম আসতেছে। হ্যাঁ ম্যাডাম আসছে। আপনি একটু রুমে আসবেন। ম্যাডাম আসবো? ও ইয়েস, ডু কাম। আপনার টেলিফোনটা মনে হয় বন্ধ। না ম্যাডাম, খোলাই তো আছে। ইউ বেটার চেক ইট আউট। সরি ম্যাডাম, কেমন করে বন্ধ হলো আমি তো বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি বায়ারদের কাছে তো আপনার নাম্বারটাই দেওয়া আছে, তো আমার মনে হয় ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। জি ম্যাডাম, সরি, আমি কেয়ারফুল থাকবো। ওকে, উঠি ম্যাডাম। ডেফিনেটলি। সরি, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে আপনি তাহলে সেরে নিন। আমি 1 ঘন্টা পরে হোটেল সোনাগাঁ যাব, সো আপনি আমার সাথে থাকবেন। জি জি ম্যাডাম। বিপদে আছি রে ভাই। বিপদ? হ্যাঁ, আজকে অফিস থেকে 2 ঘন্টা আগে বেরোতে হবে। ও মাই গড, ম্যাডাম তো দেখলাম এখানে বসে আছে, মনে তো হচ্ছে না খুব সহজে বের হবে। কিন্তু আপনি এত আর্লি কেন বের হবেন? ডেটিং। ডেটিং? হ্যাঁ ডেটিং। ফোন করছিল। কে ফোন করছিল? ফুলন দেবী। ও মানে বান্ধবী?
ডেটিংটা কার সাথে, ওনার সাথে নাকি ওনার বান্ধবীর সাথে? দুজনের সঙ্গেই। মানে অনেক করেন কাজগুলো করলেই তো হয়। ম্যাডাম জরুরি আলাপ করছিলাম আমার সঙ্গে। না ইটস ওকে, আমার একটা আর্জেন্ট কাজে বাসায় চলে যেতে হচ্ছে। ম্যাডাম সোনারকা? ওটা ক্যান্সেল। আচ্ছা আপনি কালকে আসবার আগে ফ্যাক্টরি ভিজিট করবেন, আপনার গাড়ি চলে যাবে। আচ্ছা ম্যাডাম জি। যাক, বাসায় গেল। ওকে। তানিশা আসতে পারেনি, ওর মা আসতে দেয়নি। বান্ধবীর নাম করে এই মেয়েটাকে আমাকে ব্ল্যাকমেল করতে চায় নাকি? তাতে কোনো অসুবিধা নেই, এখন আমরা গল্প করব। বসুন। জি চলুন তাহলে আমরা ফিরে যাই। কেন? হ্যাঁ আমরাই গল্প করি। ওই যে হিংসুটনি চলে এসছে, সহ্য হলো না না? রোমানা, তাহলে আপনার প্রস্তাবটাই থাক, চলুন গল্প করি। তাই না? আচ্ছা, একটু আগে যা চেহারার অবস্থা দেখলাম। থাক তোরা, গেলাম আমি। তুই থাক না। আরে ওই সৌরভ ভাইকে আসতে বলেছি। ওকে আবার কখন ফোন করলি? গুলশান যেতে হবে, কিছু শপিং টপিং আছে, বুঝিস না? ও তা আপনি চলে যাবেন না? না, আমি থাকবো। হাড্ডি হয়ে কাবাবের মধ্যে। গেলাম। ওকে বাই। বাই। আপনার বান্ধবী চমৎকার, মানে ভালো মানুষ। আমার একটাই বান্ধবী। বন্ধু অনেক? আমাদের মতো ফ্যামিলিতে মেয়েদের বন্ধু থাকা গুরুতর অপরাধ। একটা থাকতে পারে নাকি? ভাই ফুল নেবেন? ফুল ফুল দিয়ে আমি কি করব? আপুকে দিবেন। সত্যি? গুড। কত দেন। 10 টাকা দিলে হয়? দেন, আপনি জানেন না। আচ্ছা যা, 15 টাকা দিলাম তবে। ধর। প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ফুলগুলো খুব সুন্দর। হুম। এই ফুল নিয়ে আমার ঘরে ফেরা অসম্ভব। ফুল কেন, ফুল কে দিয়েছে, এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ। না, ঠিক কনজারভেটিভ মিন করা ঠিক না। পুরনো পরিবারের কিছু ভ্যালুজ আছে যেটা আমার বাবা ধরে রাখতে চান। অনেকের কাছে অবশ্যই এটা ব্যাকডেটেড। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমাদের পরিবারগুলোর মধ্যে থেকে সবাই কেমন জানি দূরে সরে যাচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, স্নেহ, মমতা সব হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ইউরোপকে অনুকরণ করছি। এখন কিন্তু ওরাও সেই পারিবারিক ভ্যালুসগুলোকে খুঁজে বেড়াচ্ছে। তাই তো ফাদার্স ডে, মাদার্স ডে এসবের প্রচলন হয়েছে। ব্রাদার্স ডে, সিস্টার্স ডে এসবও চালু হবে। আপনি কথা কিন্তু ভালোই বলতে পারেন। কেন, আমি কি বোবা? আপনি ইন্ট্রোভার্ট। আমি কখনো এভাবে কারোর সাথে আসিনি। রুমানা না থাকলে আমার পক্ষে হয়তো আসা সম্ভব হতো না। রুমানা কি আমাদের মধ্যে সবসময় থাকবে? জি,
আপনি বাবা মাকে খুব ভালোবাসেন না? আপনার বাবা মা ভাই বোন তাদের কথা বললেন না যে? আমি একা।